নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে। আজ যে গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটির নাম হলো যক্ষের ভিটে। তা গল্পটিকে অনুভব করার জন্য সবাই কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন। এই গল্পটি আমি এখান থেকেই শুরু করছি। তা গল্পটি আমি শুরু করলাম। এক সময় এক গ্রামে এক জমিদার ছিলেন, যার নাম ছিল হরেন্দ্র। তিনি খুব ধনী এবং প্রতাপশালী ছিলেন, কিন্তু তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। তার জমিদার বাড়ির পাশে ছিল এক বিশাল শ্মশান, যা গ্রামের লোকরা যক্ষের ভিটে নামে ডাকত। গ্রামের লোকরা বিশ্বাস করত যে এই শ্মশানে একটি বিশাল যক্ষ বাস করে, যে তার সম্পদ পাহারা দেয়। হরেন্দ্র অবশ্য এসব কুসংস্কার বলে উড়িয়ে দিতেন। তার একমাত্র লক্ষ্য ছিল এই যক্ষের সম্পদ দখল করা। তিনি প্রায়শই শ্মশানের কাছে যেতেন এবং সেখানকার সম্পদ খোঁজার চেষ্টা করতেন, কিন্তু কিছুই পেতেন না। একদিন এক গভীর রাতে হরেন্দ্র কিছু সাহসী লোক নিয়ে শ্মশানের গভীরে প্রবেশ করলেন। হঠাৎ করেই আকাশ কালো হয়ে গেল, বাতাস জোরে বইতে শুরু করলো, আর শ্মশানের গাছগুলো অদ্ভুত শব্দ করতে লাগলো। হরেন্দ্রের লোকেরা ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু হরেন্দ্র একা সাহসের সঙ্গে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ তিনি দেখলেন একটি বিশাল কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। ছায়াটি মানুষের মতো, কিন্তু তার চোখগুলো জ্বলন্ত অঙ্গার আর মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছে। হরেন্দ্র ভয় পেয়ে চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। যক্ষ তার দিকে এগিয়ে এলো এবং বলল, হরেন্দ্র, তুমি আমার সম্পদ চাও? আমি তোমাকে তা দেব, কিন্তু তার জন্য তোমাকে আমার সবচেয়ে মূল্যবান জিনিসটি দিতে হবে। হরেন্দ্র প্রথমে ভয় পেলেও লোভ তাকে অন্ধ করে দিল। তিনি ভাবলেন, তার কাছে তো সম্পদের অভাব নেই, তাই যা খুশি তাই দিতে রাজি হয়ে গেল। যক্ষ বলল, ঠিক আছে, তাহলে তোমাকে তোমার অহংকার দিতে হবে। হরেন্দ্র অবাক হলেন। তিনি ভাবলেন, অহংকার? অহংকার আবার কিভাবে দেব? তিনি যক্ষকে জিজ্ঞাসা করলেন, অহংকার কিভাবে দেব? যক্ষ হেসে বলল, তোমার অহংকার হলো তোমার ক্ষমতা, তোমার প্রতিপত্তি, তোমার সম্মান। তুমি যদি অহংকার ত্যাগ করো, তাহলে আমি তোমাকে আমার সম্পদ দিয়ে দেব। হরেন্দ্র সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তিনি ভাবলেন, অহংকার তো একটি মানসিক ব্যাপার, যা চাইলেই ত্যাগ করা যায়। কিন্তু তিনি বুঝতে পারেননি যে এই যক্ষ একজন শক্তিশালী দানব, যা মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। যক্ষ তার এক হাত হরেন্দ্রের মাথায় রাখল এবং মুহূর্তের মধ্যে হরেন্দ্রের সব অহংকার অদৃশ্য হয়ে গেল। হরেন্দ্র তার প্রতিপত্তি, তার ক্ষমতা, এমনকি তার নিজের পরিচয়ও ভুলে গেলেন। তিনি কেবল একটি সাধারণ মানুষ হয়ে গেলেন, যার কোনো পরিচয় নেই, কোনো লক্ষ্য নেই। যক্ষ হরেন্দ্রকে তার সম্পদের কাছে নিয়ে গেল। বিশাল এক সুড়ঙ্গের মধ্যে ছিল সোনার মুদ্রা, হীরা, জহরত। হরেন্দ্রের চোখ জ্বলজ্বল করে উঠল, কিন্তু তিনি তা স্পর্শ করতে পারলেন না, কারণ তার লোভও অদৃশ্য হয়ে গিয়েছিল। তিনি বুঝলেন, যক্ষ তাকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি নিয়ে নিয়েছে এবং তার কোনো কিছুই করার ক্ষমতা নেই। হরেন্দ্র তার বাকিটা জীবন সেই শ্মশানেই কাটিয়ে দিলেন, যক্ষের মতো একা। তার সম্পদ, প্রতিপত্তি, অহংকার সব কিছুই অর্থহীন হয়ে গেল। যক্ষ তার উদ্দেশ্য সফল করেছিল। সে হরেন্দ্রের অহংকার নিয়ে নিয়েছিল এবং তাকে একটি সাধারণ মানুষ করে দিয়েছিল, যে কেবল অন্যের জীবন দেখতে পারে। হরেন্দ্রের জীবন একটি বড় ভূতের গল্পে পরিণত হয়েছিল, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গিয়েছিল। তাই এই ছিল আমাদের একটি গল্প। গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ভিডিওটিকে একটি লাইক করে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অলে প্রেস করে দিও আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছায়। তা আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের একটি ভৌতিক গল্প বা ঘটনার ভিডিওতে।